চুলের যত্নে মেথি ও কালো জিরা আসলে দুটি খুবই ভালো উপাদান। এই দুটি উপাদান চুলের বিভিন্ন পুষ্টি যোগায় ও চুলের কিছু আলাদা অভাব মেটায়। চুলের গোড়া মজবুত করতে, চুল কালো ও সিল্কি করতে ভীষণভাবে সাহায্য করে এবং চুল ওঠা বন্ধ হবে চোখে পড়ার মতো। প্রাকৃতিকভাবে চুলের যত্নে মেথি ও কালো জিরা ব্যবহারের উপকারিতা অনেক বেশি এবং পরবর্তী চুল খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি যদি আপনার চুলকে প্রাকৃতিকভাবে সুন্দর, উজ্জ্বল ও ঘন কালো করতে চান, তাহলে অবশ্যই মেথি ও কালো জিরা ব্যবহার করতে পারেন। তাই আজকের ভিডিওতে আলোচনা করব মেথি ও কালো জিরা চুলে নিয়মিত ব্যবহার করলে চুলের কোন কোন সমস্যার সমাধান হয়, চুলে মেথি ও কালো জিরা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সহ আরও নানা তথ্য। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। চুলের যত্নে মেথি ও কালো জিরা ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয়, চুল লম্বা এবং মোটা হয়। মেথি ও কালো জিরাতে উপস্থিত লেসিথিন চুলের গোড়াতে গিয়ে চুল পড়া দূর করে এবং দ্রুত চুলের বৃদ্ধি হতে থাকে। মেথি এবং কালো জিরা বাটা একসাথে মাথায় লাগালে চুলের খুশকি দূর হয়। চুলের গোড়াতে আয়রন এবং ভিটামিন সরবরাহ করতে মেথি এবং কালো জিরা খুব উপকারী। এই দুটি উপাদান চুলে ব্যবহার করলে চুলের গভীরে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি সরবরাহ হয়। মেথি ও কালো জিরা ভিজিয়ে রাখা জল দিয়ে চুল ধুলে চুল সিল্কি ও সফট হয়। এই দুটি উপাদান চুলে লাগালে চুল ময়শ্চারাইজ হয় এবং কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন হয় না। মেথি ও কালো জিরা এবং মেহেদি বাটা একসঙ্গে মিশিয়ে লাগালে চুলের অকালপক্বতা দূর হয়। মেথি ও কালো জিরা চুলে কিভাবে ব্যবহার করবেন? এই প্যাকটি বানাতে বেশি উপকরণ লাগে না, তাই এটি খুব সহজে বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন। এই প্যাকটি বানাতে প্রয়োজন হয় 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ মেথি, পরিমাণ মতো নারকেল তেল। নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এবং 2টো ভিটামিন ই ক্যাপসুল। মেথি ও কালো জিরা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। একটি স্টিলের ছোট বাটি নিয়ে তার মধ্যে হাফ কাপ নারকেল তেল অথবা অলিভ অয়েল নিয়ে এই তেলের মধ্যে মেথি এবং কালো জিরা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দেওয়া পাত্রে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে এরপর বাটিটা গরম জলের মধ্যে 20 থেকে 25 মিনিট বসিয়ে রাখতে হবে। এরপর বাটিটা উঠিয়ে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলের তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলে যেভাবে তেল ব্যবহার করেন সেভাবে ব্যবহার করতে হবে। অন্তত 1 ঘন্টা রাখার পর শ্যাম্পু করুন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এই তেল ব্যবহার করুন। কয়েক মাসের মধ্যেই উপকার পাবেন। চুল পড়া রোধে শুধু এই তেল ব্যবহার করলেই হবে না। আমরা কিছু ভুল করি যেগুলো করা উচিত নয়। যেমন ভেজা চুলে হালকা গরম তেল মালিশ করা উচিত নয়, কেননা ভেজা চুল ভঙ্গুর ও দুর্বল হয়ে থাকে। তাই ভেজা নয়, বরং শুষ্ক চুলে তেল ব্যবহার করা উচিত। অনেকেই মনে করেন মাথায় বেশি তেল দিলে বেশি উপকার পাওয়া যাবে। এটা ভুল ধারণা। অল্প তেলই কাজ করে, বরং চুলে বেশি তেল দেওয়া মানে হলো বেশি শ্যাম্পু ব্যবহার, যা চুলের প্রাকৃতিক তেল শুষে নেয়। এতে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। তেল দেওয়ার পরে চুল জোরে আঁচড়ে তা শক্ত করে বাঁধলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তাই তেল দেওয়ার পরে শক্ত করে চুল বাঁধা এড়িয়ে চলুন। এছাড়া অনেকেই মনে করেন সারা রাত চুলে তেল দিয়ে রাখলে চুল বেশি মজবুত ও সুন্দর হয়। এই ধারণাও ভুল। দীর্ঘক্ষণ চুলে তেল দিয়ে রাখলে মাথার ত্বকে বেশি ময়লা আটকাতে পারে। তাই রাতে চুলে তেল দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।